হুগলিতে এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ হবে শুনানি। হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। নির্বাচন কমিশনের নিয়মে শুনানিতে থাকতে পারবেন না বিএলএ 2রা। আরো একবার জানিয়ে রাখবো, হুগলিতে এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ হবে শুনানি। হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। নির্বাচন কমিশনের নিয়মে শুনানিতে থাকতে পারবেন না বিএলএ 2রা। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি তাপস চক্রবর্তী। তাপস, বিধায়ক অসিত মজুমদার তিনি ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন? দেখো, বিধায়ক অসিত মজুমদার তিনি যেটা মূলত বলেছেন যে এই শুনানি চলছে, এই শুনানিতে মূলত বিএলও 2দের কেন রাখা হচ্ছে না, এই দাবিতেই তিনি কিন্তু রীতিমতো এক প্রকার হুমকি দিয়েছেন, যার জেরে কিন্তু এখনো পর্যন্ত এই যে শুনানির কাজ সেটা কিন্তু বন্ধ রয়েছে। তবে যে বিষয়টা যে বিধায়ক যে বিষয়টা মূলত দাবি করছেন যে সরকারি অবসর কর্মীদের ডাকা হচ্ছে হিয়ারিং এর জন্য, চরম ব্যবস্থা, তার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধ বৃদ্ধারা, এমনকি যারা সরকারি চাকরিজীবী পেনশনভোগী তারাও হচ্ছে গিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে। এইরকম একটা দুর্ভোগের মধ্যে দিয়ে কিন্তু একটা চরম দুর্দশার মধ্যে দিয়ে কিন্তু চলছে এরকম এই শুনানির কাজ, যার জেরেই কিন্তু আজকে এই বিধায়ক তিনি চুঁচুড়া মগরা ব্লকে যান। সেখানে বিডিওর কাছে তারা জানতে চান যে কেন বিএলও 2দের রাখা হচ্ছে না হিয়ারিং এ, এবং স্বচ্ছতা আনতে বিএলও 2দের অবশ্যই হিয়ারিং এ রাখতে হবে, এইটাই কিন্তু মূলত বিধায়কের দাবি। তবে বিধায়ক যেটা বলেছেন, সর্বদলীয় বিএলও 2 তাদের কিন্তু এই শুনানিতে রাখতে হবে, তাতে কিন্তু অন্তত এই যে সাধারণ মানুষ যারা শুনানিতে আসছেন তাদের অনেকটা কাজ শুরু হবে, যার জেরে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তার ফলে কিন্তু এখনো পর্যন্ত এই হিয়ারিং এর কাজ বন্ধ আছে, এখনো পর্যন্ত কিন্তু লাইন দাঁড়িয়ে রয়েছেন প্রচুর বৃদ্ধ বৃদ্ধা, তারা কিন্তু লাইন দাঁড়িয়ে রয়েছেন। তাপস, ঠিক কি ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন অসিত মজুমদার, আরো একবার যদি বলো। দেখো, হুঁশিয়ারি বলতে তিনি কিন্তু যে বিডিওর কাছে তিনি প্রথমে জানতে চান যে কেন বিএলও 2দের রাখা হচ্ছে না এই হিয়ারিং এর কাজে। এই হিয়ারিং এর কাজে যেমনটা দেখা যাচ্ছে যে এই শুনানিতে আসছে অবসরপ্রাপ্ত কর্মী যারা, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে, তারা চরম হেনস্থার শিকার হচ্ছেন, যার জেরেই কিন্তু বিধায়ক কিন্তু মূলত আজকে বিডিও অফিসে গিয়েছিলেন যে এই যে অব্যবস্থা চলছে, এরকম এই যাদের 2002 সালে নাম আছে তাদেরও এরকম শুনানিতে ডাকা হয়েছে। এইসব যে এই হেনস্থার জেরেই কিন্তু বিধায়ক কিন্তু বিডিওর কাছে কিন্তু তিনি যেটা দাবি করেছেন যে মূলত যে স্বচ্ছতা আনবার জন্য সর্বদলীয় বিএলও 2 তাদের কিন্তু এই হিয়ারিং এ রাখতে হবে, নাহলে কিন্তু এই শুনানির কাজ সম্পূর্ণ ঠিকঠাক মতো করা যাবে না। তসমিনা, ধন্যবাদ তাপস। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন যে নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর এর ফলে বাংলার সাধারণ মানুষের প্রতি প্রথম থেকেই যে অত্যাচার অনাচার ও বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছে, এবং যে সকল বিএলএ 2 এবং উপস্থিতি ও সহযোগিতায় বিএলও গণসুষ্ঠু ও সুন্দরভাবে এসআইআর এর কার্যক্রম সম্পূর্ণ করেছে, তারপরেও তাদের হিয়ারিং প্রসেসে থাকার অনুমতি দেয়া হয়নি, এবং ঠিক এই কারণেই হুগলিতে এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ হবে শুনানি। হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। অন্যদিকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুনানিতে থাকতে পারবেন না বিএলএ 2রা। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ হবে শুনানি, এমনটাই হুঁশিয়ারি দিয়ে শুনানি বন্ধ করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অন্যদিকে নির্বাচন কমিশনের নিয়মে শুনানিতে থাকতে পারবেন না বিএলএ 2রা। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি। হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের।
হুগলিতে এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ হবে শুনানি। হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন বিধায়ক অসিত মজুমদার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, হুগলিতে এসআইআর শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেছেন যে বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে শুনানি বন্ধ থাকবে। দেখুন, এটাতে আমি অসিত মজুমদারের কোনো দোষ দেখি না। ও যে কোম্পানিতে চাকরি করে, কোম্পানির মালিকের নির্দেশেই তো কাজ করবে নাকি? মালিকের এটাই তো বক্তব্য ছিল যে বিএলএ 2দের ওখানে বসতে দিতে হবে, থাকতে দিতে হবে। ফলে স্বাভাবিকভাবে ও সেই কাজটা করেছে, মাত্র যে কোম্পানির ভিত্ত সেই কোম্পানির মালিকের নির্দেশ মতো কাজ করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি এদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়, যদি এদেরকে কোমরে দড়ি বেঁধে না ঘোরানো যায়, যদি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়, তাহলে তো নির্বাচন কমিশনের ওপরে প্রশ্ন উঠে যাবে। মানুষ তো প্রশ্ন করতে শুরু করবে যে এর হাতে নির্বাচন কমিশন নিজেই নিরাপদ নয়, নিজেই নিজের কাজ করতে পারছে না, তাহলে নির্বাচন কেমন করে পরিচালনা করবে? এই প্রশ্নটা তো নিশ্চয়ই আপনাদের মনেও জাগছে। এই প্রশ্নটা তো স্বাভাবিক সমস্ত বাংলার মানুষের মনে জাগবে। অতএব নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে তার দক্ষতা আছে অবাধ এবং শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করার। সেই করার ক্ষেত্রে একে জেলে ঢোকাতে হবে ইমিডিয়েট। ধন্যবাদ সজল দা। হুগলিতে এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি। হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। নির্বাচন কমিশনের নিয়মে শুনানিতে থাকতে পারবেন না বিএলএ 2রা, এবং ঠিক তারই উল্টো পথে হাঁটলেন বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেছেন যে বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন বিধায়ক অসিত মজুমদার। তার দাবি যে বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, এবং যদি না রাখা হয় তাহলে বন্ধ থাকবে শুনানি। অন্যদিকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুনানিতে থাকতে পারেন না বিএলএ 2রা। হুগলিতে এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। তার হুঁশিয়ারি যে বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, এবং তা না হলে বন্ধ থাকবে শুনানি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা আবু তাহের খান। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। বিধায়ক অসিত মজুমদার তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বিএলও 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি, এবং সেই মতোই তিনি চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমরাও তো চাই যে এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুনানি হোক, গোপনীয়তার তো কিছু নেই। কারণ বিএলএ 2 যদি থাকে তাহলে অসুবিধাটা কোথায়? মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট চাইছে ভারতবর্ষের বিজেপি সরকার। আমরাও চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট হোক, সেখানে আমাদের প্রতিনিধি থাকুক, সত্যিকে সত্যি বলুক। আর বিজেপির কথা শুনে যদি নাম কাটার চেষ্টা হয়, এটা তো দুর্ভাগ্যজনক। সেখানে নিশ্চয়ই আমাদের যারা বিএলও 2 তারা থাকবে, সব দল থাকুক, প্রকাশ্যে হোক, আমরা এটা চাই। ধন্যবাদ আপনাকে। হুগলিতে এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ হবে শুনানি। হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নির্বাচন কমিশনের নিয়মে শুনানিতে থাকতে পারেন না বিএলএ 2রা।